দীর্ঘদিন সমুদ্রে অবস্থান এবং রণতরীর অভ্যন্তরীণ পরিবেশ নিয়ে উদ্বেগের মধ্যেই ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নাবিকদের মানসিক দৃঢ়তা ও সহনশীলতার প্রশংসা করেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, সম্প্রতি রণতরীটি পরিদর্শন করে তিনি অভিভূত হয়েছেন। নাবিকদের মানসিক স্বাস্থ্য ও জীবনযাত্রার পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশের পর তাদের দৃঢ়তা ও সহনশীলতার প্রশংসা করেন কুপার। ইউএসএস আব্রাহাম লিঙ্কন টানা 200 দিনেরও বেশি সময় কোনো বন্দরে নোঙর করেনি। আধুনিক সময়ে কোনো মার্কিন বিমানবাহী রণতরীর এত দীর্ঘ সময় টানা সমুদ্রে থাকার নজির বিরল বলেও দাবি তার। এদিকে রণতরীর নাবিকদের পরিবারের পক্ষ থেকেও দীর্ঘদিন সমুদ্রে অবস্থান এবং জীবনযাত্রার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে জবাবদিহির দাবিও তুলেছেন কয়েকজন আইন প্রণেতা। তবে এসব অভিযোগ নাকচ করে কুপার বলেন, মার্কিন নৌবাহিনীর সক্রিয় 11টি বিমানবাহী রণতরীর মধ্যে ইউএসএস লিঙ্কনেই মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার ঘটনা সবচেয়ে কম। নাবিকদের মানসিক সুস্থতা ও মানসিক দৃঢ়তাকে অগ্রাধিকার দেওয়াই রণতরীটির নেতৃত্বের প্রশংসাও করেন তিনি। উল্লেখ্য, ইউএসএস আব্রাহাম লিঙ্কন গত নভেম্বরে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর নিজ ঘাঁটি থেকে যাত্রা শুরু করে। পরে ইরানের সঙ্গে চলমান যুদ্ধে মার্কিন সামরিক অভিযানকে সহায়তা করতে রণতরীটিকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়। এতে প্রায় 5000 নাবিক ও মেরিন সদস্য রয়েছেন। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।